রাত্রের বেঁচে যাওয়া রুটি সকালে আমরা গরম করে খাই, কিন্তু আজ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে। আর তার সঙ্গে বেশ কিছু টিপসও শেয়ার করব, যেটা নতুন গৃহিণীদের প্রত্যেক দিনের কাজে আসবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে আর বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনেকের ধারণা থাকে যে কেক টিন না থাকলে কেক করা যায় না। অবশ্যই করা যাবে, যে কোনো এরকম স্টিলের বাসন থাকলেই হবে। তো কেক করার পরে অনেকের কি হয় যে কেক তুলতে গিয়ে, মানে কেকটা বার করতে গিয়ে কেক ভেঙে যায়। তো সেটা কী কারণে ভাঙে? তো কেকটা বার করার পরে অবশ্যই এটা ঠান্ডা হতে দিতে হবে। যদি আমরা গরম গরম সেটাকে বার করতে যাই, তাহলে ভেঙে যাবে। মেন কথা হচ্ছে ঠান্ডা করার পরেই কেকটা বার করতে হবে বাটি থেকে। আর এই যে বাটার পেপার যদি না থাকে কোনো সমস্যা নেই। যেমন আমার কাছেও ছিল না, তো আমি সাদা পেপার নিয়ে ওটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো হয়ে গেল না বাটার পেপার, খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। আর বন্ধুরা, এটা আমি গমের আটা দিয়ে তৈরি করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই একদিন শেয়ার করে দেবো। কারণ অনেকের ময়দা খেলে মানে শ্যুট করে না, মুখে ঘাটা বেরিয়ে যায়, সে কারণে এই গমের আটা দিয়েও কিন্তু কেকটা ভীষণই ভালো হয়। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই যে প্যাডগুলো আমরা একরকমভাবে ব্যবহার করি না, এটা অনেক রকমভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো অনেক রকম বলতে কী কী কাজে আসে, তো তার মধ্যে একটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন ধরো এই শীতের দিনে কী হয়, আমাদেরকে এই ধরনের জুতোগুলো মানে আমরা পরে থাকি আর কি। তো শীত লাগবে না বলে এই ধরনের জুতোগুলো আমরা পরি, পাম্পশুগুলো। তো ব্যাপার হচ্ছে অনেকের কারণ যখন আমরা কিনি তখন ততটা খেয়াল করি না, কিন্তু পরার পরে কী হয় যে পায়ের ছাল-টাল উঠে যায়, মানে চামড়া-টামড়া উঠে যায় আর কি, বা পায়ের পেছন দিকে বা পায়ের ওপরে ব্যথা করে। তো কী কারণে করে? যে ধারালো থাকে, সে কারণে করে। তো আমরা না এইভাবে সরষার তেল দিয়ে দিতে পারি। তো এভাবে যদি সর্ষের তেল দেওয়া হয় পরার আগে, তো দেখবে এটা কিন্তু নরম হয়ে যায়, ঠিক আছে? আর যদি সরষার তেল দিতে না চাও, তো সেক্ষেত্রে কী করবে? তো সেক্ষেত্রে খুব ভালো একটা পদ্ধতি, যেটা আমি তোমাদের বললাম, যে প্যাড দিয়েও আমরা অনেক কিছু সমাধান করে নিতে পারি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা প্যাড, আর এই প্যাডটাকে প্রথমে খুলে নেব। তারপরে দেখো, যেখানে পায়ে ব্যথা, মানে যে জায়গায় আ আ জুতো পরলে পায়ে ব্যথা করে, তো সেই জায়গার হিসেব করে এটাকে কাট করতে হবে। কাট করার পরে আর এটা মানে ওপরের স্টিকারটা তুলে আর এইভাবে লাগিয়ে দেব। আমার যেমন এই জুতোটা পরলে না এখানে ব্যথা করে, ঠিক আছে? অনেক সময় না পায়ের চামড়াটাও উঠে যায়। তো এইভাবে যদি দিয়ে দিই, তাহলে এই জায়গাটা একবারে নরম হয়ে থাকবে। চামড়া ওঠা তো দূরের কথা, পরতে ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। যদি তোমাদের জুতো পরতে কোনো অসুবিধে হয় বা কোনো জায়গায় চামড়া-টামড়া উঠে যায় বা ব্যথা করে, তো তোমরা এইভাবে না এই প্যাডগুলো দিয়ে মানে যতটা প্রয়োজন হবে কাট করে লাগিয়ে দেবে। তারপরে দেখো, এই যে শীতের দিনে যদি পায়ে আরাম পেতে চাও বা গরম গরম ভাপ নিতে চাও, তাহলে কিন্তু এই টা মানে এই পুরোটা এইভাবে এটাকে লাগিয়ে দিতে পারো পায়ের তলায়। তাহলে কিন্তু পরতে ভালো লাগবে, নরম থাকবে। তো যাই হোক, তোমরা ওই টিপসগুলো ফলো করতে পারো। আমি জাস্ট আইডিয়া দিলাম, বাকি তো তোমাদের ইচ্ছে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে ক্যাপসিকাম কাট করলে অনেক সময় কী হয়, যে ভেতরে যে বীজগুলো থাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়, আর আমাদের কাজটাও বেড়ে যায়, ঠিক আছে? তো সবথেকে প্রথমে করব কি, এই যে বোটার দিকে এইভাবে এটাকে কাট করব, ছুরি দিয়ে কাট করে নিতে হবে। তো এই গোল করে এটাকে কাট করে নিলাম। কাট করার পরে দেখবে এটা একসঙ্গে, মানে বীজগুলো একসঙ্গে বেরিয়ে যাবে। এই যে ভেতরের অংশটা একসঙ্গে বেরিয়ে গেল, আর একটা প্লেটে কিংবা বাটিতে এইভাবে ভেতরে মানে বীজগুলো থাকবে, সেটাকে বার করে নিতে হবে। তাহলে হবে কি, এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তারপরে এই যে উল্টো দিকে এইভাবে কাট করে নিলাম। কাট করার পরে মানে যেভাবে খুশি এবার এটাকে তোমরা কাট করে নিতে পারো। বন্ধুরা, আমরা যদি এই ছোট ছোট টিপসগুলো ফলো করি, তাহলে দেখবে ঘরের কঠিন থেকে কঠিন কাজও আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই বাসি রুটি নিয়ে। রাত্রের বেঁচে যাওয়া রুটি সকালবেলায় আমরা বেশিরভাগ গরম করে খাই, কিন্তু আজ আমি মানে এই বাসি রুটি দিয়ে অন্য কিছু করে দেখাবো, যেটা অবশ্যই তোমাদের পছন্দ হবে। আর তোমরা মানে করতে লাগবে দেখার সঙ্গে সঙ্গে। তো সর্বপ্রথমে করব কি, আমার কাছে
4টে রুটি আছে, মানে রাত্রে বেঁচে যাওয়া রুটি। তো এটা তোমরা টাটকা রুটি দিয়েও করে নিতে পারো, সেটা কোনো ব্যাপার নেই যে রাত্রে বেঁচে যাওয়া রুটি দিয়েই করতে হবে। তারপরে দেখো আমি এইভাবে এগুলোকে কাট করে নিলাম। তো কিভাবে কাট করলাম তোমরা অবশ্যই দেখেছো। তারপরে এটাকে করব কি, যে এটা নর্মাল জলে একটুখানি ভিজিয়ে নেব, মানে ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট এইভাবে ভিজিয়ে আর তুলে নেব সঙ্গে সঙ্গে, ঠিক আছে? মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, 5-7 সেকেন্ডের ব্যাপার, শুধু ভিজাবো আর তুলে নেব। এবারে চলে এলাম চুলোর দিকে। তো এখানে দিয়ে দিলাম আমি তেল। তোমরা এখানে সরিষার তেল কিংবা সাদা তেল যে কোনো তেল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি কিছু সবজি কাট করে রেখেছি, যেমন শীতের সবজিগুলো গাজর, ক্যাপসিকাম, তারপরে টমেটো, তোমরা ফুলকপিও দিতে পারো, বাঁধাকপিও দিতে পারো, ঠিক আছে? আমি পেঁয়াজ আর গাজরটাকে হালকা ফ্রাই করে নেব, ঠিক আছে? এবারে দিয়ে দেব বাকি যে ক্যাপসিকাম আর টমেটো কাট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তোমরা নিজের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো, যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবারে কিছু মশলা বলতে যেগুলো আমরা মশলা প্রত্যেকদিন ব্যবহার করি সেগুলোই রান্নাতে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ, আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ চাট মশলা। চাট মশলা যদি না থাকে তোমরা ম্যাগি মশলা দিতে পারো কিংবা আমচুর পাউডার দিতে পারো। এটা দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করার পরে আর ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিলাম জল, যেন এটা ভালোভাবে নরম হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো চুলোর আঁচটাকে আমি মানে সিম করে রেখেছিলাম, কারণ জল একেবারে অল্পই দিয়েছিলাম। তো এটা নরম হয়ে গেছে সবজিগুলো, আর ওই যে রুটিটাকে তুলেছিলাম তো আমি ছাঁকনাতে রেখেছিলাম। তো এটা থেকে জল বেরোবে না, কারণ আমি সঙ্গে সঙ্গেই তুলে নিয়েছিলাম, তবুও আমি ছাঁকনায় রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এটা কী করব, যে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে তোমরা নিজের ইচ্ছে মতো টমেটো সস, সয়া সস, ধনেপাতা এগুলো দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো যদি সয়া সস কিংবা টমেটো সসও না থাকে, যদি এই সবজির মধ্যে টমেটো দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু মানে সেগুলো স্কিপ করলেও এটা খেতে ভীষণই মজাদার হবে। সেটা কোনো ব্যাপার নেই যে সয়া সস, টমেটো সস দিতেই হবে। তো এইভাবেও তোমরা খেতে পারো, আর ধনেপাতাও দিতে পারো। তো বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, কারা কারা আগে থেকে এইভাবে ট্রাই করে দেখেছো বা এইভাবে তোমরা খাও, অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো এইভাবে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে, টমেটো সসের সঙ্গে একেবারে জমে যাবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।